আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের কামিং সুন পেজ তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের ওয়েবসাইটগুলা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন এ আছে, অর্থাৎ যেগুলো এখন পর্যন্ত লঞ্চ হয় নাই বাট কাজ চলতেছে, ওই সকল ওয়েবসাইটের গেলে আমরা হচ্ছে এরকম কিছু দেখতে পারি যে কামিং সুন, অর্থাৎ হচ্ছে আপনার কতদিনের মধ্যে ওয়েবসাইটটা আমাদের সামনে হচ্ছে ভিউ হবে, তাই ওরকম একটা হচ্ছে কাউন্টডাউন দেয়া থাকে, কামিং সুন একটা লেখা থাকে, যে ওই ইউআরএল যদি আমি এখানে ভিউ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি দেখতে পারবো আমার এই টেমপ্লেটটি শুধুমাত্র শো করে। সো ওখানে আমার যেটা হয়, যে সুবিধা যেটা হয়, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে এখন অবস্থা, অর্থাৎ আমাদের আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ এখনো কাজ চলতেছে, সো ওই ধরনের ওয়েবসাইটগুলো এখন আর ভিউ হবে না। সো আমরা এই ধরনের ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারি, খুবই সিম্পলি দেখবো, এবং আমরা এখানে এলিমেন্টরটাকে হচ্ছে ইউজ করব। মানে কোনো এক্সট্রা কামিংসুন প্লাগইন হচ্ছে আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে ডিরেক্ট এলিমেন্টর প্লাগইন এবং হচ্ছে এলিমেন্টর দিয়ে হচ্ছে আমরা জিনিসটা করব। সো আমরা যদি শুরু করি সেখান থেকে, আমি একটা ডিরেক্টরি তৈরি করে ফেলছি অলরেডি, এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সেইখানটাতে। সো যেহেতু হচ্ছে জাস্ট আমি কামিং সুন পেজ নিয়ে কাজ করতেছি, সো আমাদের থিম কোনো ম্যাটার করে না। আমি এখানে জাস্ট এলিমেন্টের প্লাগইনটাকে ইনস্টল করব এবং সেই প্লাগইনটা দিয়ে আমি এই কাজটা শুরু করতে যাচ্ছি। সো প্লাগইনস থেকে হচ্ছে প্রথমে আমি অ্যাড নিউ করব। সো যেহেতু আমি বললাম আমি এলিমেন্টর নিয়ে কাজ করব, আমি প্লাগইনস থেকে হচ্ছে অ্যাড নিউতে যাব। দেন সেখান থেকে হচ্ছে আমি এলিমেন্টরটাকে হচ্ছে আমি সার্চ করি, এবং আমি ফ্রিটা দিয়ে হচ্ছে এটা আমি খুব ভালোভাবে করতে পারবো। সো আমার এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার যে প্লাগইনটা আছে সেটা আমি ইনস্টল করে নিচ্ছি, এবং সাথে হচ্ছে আমার যে কাউন্টডাউন এলিমেন্টটা লাগবে সেটা নেওয়ার জন্য হচ্ছে আমরা এখান থেকে এসেনশিয়াল অ্যাডন যেটা আছে সেই এসেনশিয়াল অ্যাডনটাকে আমরা ইনস্টল করব। কারণ আমার ফ্রিতে যদি আমি যাই তাহলে হচ্ছে আমাকে এসেনশিয়াল অ্যাডনের হেল্পটা নিতে হবে, আর যদি এলিমেন্টার প্রো থাকে আপনি হচ্ছে সেইখানকার কাউন্টারটা হচ্ছে আপনি অ্যাড করতে পারেন, কাউন্টডাউন যেই অপশনটা আছে সেই অপশনটা। সো জাস্ট আমি এখান থেকে এলিমেন্টারটা হচ্ছে ইনস্টল হবে এবং অলরেডি হয়ে গেছে, এবং দুইটাই হচ্ছে ইনস্টল হোক, দেন হচ্ছে আমি একসাথে অ্যাক্টিভ করে দিব। সো একটুখানি ওয়েট করি। হ্যাঁ, দুইটাই হচ্ছে আমার এখন পর্যন্ত অ্যাক্টিভ। সো আমি একটু ইনস্টল প্লাগইনে যাব এবং সেইখান থেকে হচ্ছে আমার এই দুইটা প্লাগইন আমি এখান থেকে একটু অ্যাক্টিভ করে দিচ্ছি। তো জাস্ট এলিমেন্টর অ্যান্ড হচ্ছে এসেনশিয়াল অ্যাডন। সো বাল্ক অপশন থেকে হচ্ছে আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম এবং সেখান থেকে অ্যাপ্লাইতে করে দিয়ে আমি হচ্ছে এটাকে রান করে ফেললাম। তো যখনই হচ্ছে আমি ইনস্টল করলাম তখন হচ্ছে আমার সেই এসেনশিয়াল অ্যাডন এটাকে হচ্ছে আমার কিছু সেট আপ করতে হয়। তো এখানে বেসিক, অ্যাডভান্সড অ্যান্ড হচ্ছে কাস্টম তিনটা অপশন আছে। সো বেসিক যদি হয় সেক্ষেত্রে আপনি ফর ওয়েবসাইট হোয়ার ইউ ওয়ান্ট টু only use the basic features and keep your site lightweight. Most basic elements are activated in this অপশন, অর্থাৎ আপনি শুধুমাত্র বেসিক অপশনগুলো পাচ্ছেন। সো আমি এখান থেকে অ্যাডভান্স অপশনটা ক্লিক করব, দেন হচ্ছে নেক্সট। আর এখান থেকে হচ্ছে অনেক কিছুই আছে, এলিমেন্ট আপনার কোন কোন এলিমেন্ট লাগবে সেগুলো আপনি চেক করতে পারেন। ডিফল্ট কিছু দেওয়া থাকে, আর আপনি চাইলে এখান থেকে যেগুলো আনচেক আছে সেগুলোকে আনচেক করতে পারেন। ফর্মের জন্য কন্ট্যাক্ট ফর্ম 7 নিনজা ফর্ম, অনেক কিছু আছে। সো আমরা একটু নেক্সট করে যাচ্ছি। এখান থেকে আমরা কোনো টেমপ্লেটও ইনস্টল করব না, জাস্ট রান করে দিচ্ছি, সেটআপটাকে জাস্ট ফিনিশ করে দিচ্ছি। তো এসেনশিয়াল অ্যাডনটাও হচ্ছে আমাদের এখন পর্যন্ত ইনস্টলড। ওকে, সো দুইটা কাজই হচ্ছে আমাদের হয়ে গেল। সো আমরা এখন যেটা করব, একটা হোম পেজ তৈরি করতে পারি, ঠিক আছে। সো আমরা একটা পেজ থেকে হচ্ছে অ্যাড নিউতে যাব, সেখান থেকে আমরা হোম পেজ তৈরি করব, কোনো ডিজাইন করব না আমরা, কারণ হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে ডিজাইন করা না। জাস্ট আমি পেজটাকে তৈরি করে রাখলাম, জাস্ট পাবলিশে ক্লিক করে আমরা একটা পেজ তৈরি করব। ওকে, দেন আমরা একটু ব্যাক করি এখান থেকে, আর কিছুই করব না। অ্যান্ড হোম পেজ তৈরি করার পর আমাদের যেটা করতে হয়, সেটিংস থেকে হচ্ছে রিডিং এ যেয়ে আমাদের হোম পেজটাকে বলতে হয় সেটা আমাদের হবে কি ইন্ডেক্স পেজ। সো জাস্ট আমরা রিডিং এ যাব, সেখান থেকে স্ট্যাটিক পেজটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট অপশন থেকে হচ্ছে আমি হোম পেজটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস। তো এবার যদি হচ্ছে আমি একটু আমার সাইটটাকে ভিউ করি, দেখতে পারবো যে হচ্ছে এরকম একটা পেজ আমি দেখতে পাচ্ছি, কোনো ডিজাইন নেই। ধরেন এটাই হচ্ছে আমার এখনকার আন্ডার কনস্ট্রাকশন পেজ। বাট আমি চাই আমার এই ওয়েবসাইটের ডোমেইনটা যখন সার্চ করা হবে তখন হচ্ছে এটা আসবে না, আসবে হচ্ছে কামিং সুন লেখা, এবং কতদিনের মধ্যে হচ্ছে আমার ওয়েবসাইটটা রেডি হবে সেই একটা কাউন্টডাউন আমি দিতে পারি। সো লেটস ডু দিস। সো এটা করার জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা এলিমেন্টরে যাব, এলিমেন্টর অপশন আছে এখানে, সেখান থেকে হচ্ছে আমরা টুলসে যাচ্ছি, এবং টুলসে যাওয়ার পর সেখান থেকে আপনি এখানে মেইনটেনেন্স মোড একটা অপশন আছে এবং আপনি ওখানে ক্লিক করবেন। সো এটা এখন হচ্ছে ডিসেবল করা, সো এটাকে আমি হচ্ছে ড্রপ ডাউন থেকে কামিং সুনে হচ্ছে আমি কনভার্ট করে দেবো, এবং এখান থেকে বলতেছে হচ্ছে কোন টেমপ্লেট আপনি শো করাতে চান, সেই টেমপ্লেটটা আপনি শো করাতে পারবেন। ওকে, আমাদের এখন পর্যন্ত কোনো টেমপ্লেট নাই, চলেন আমরা একটা টেমপ্লেট ডিজাইন করি। সো এখান থেকে হচ্ছে ক্রিয়েট ওয়ান, একটা টেমপ্লেট ডিজাইন করার জন্য সে বলে। সো জাস্ট আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে একটা টেমপ্লেট আমি ডিজাইন করে নিচ্ছি, এবং এখানে আমি লিখতেছি হচ্ছে কামিং সুন নামে হচ্ছে আমি টেমপ্লেটের নামটা দিচ্ছি, দেন জাস্ট পাবলিশ।
এখন এটাকে আমরা ডিজাইন করব আমাদের ঠিক সেম, এই যে এখানটাতে আমরা যেমনটা দেখতেছি ঠিক সেম। সো আমরা এডিট উইথ এলিমেন্টর দিলাম, চলে আসছে। সো এখানে হচ্ছে কামিং সুন টাইটেল দেন ব্লা 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 অনেক কিছু অপশন আছে, আমি জিনিসগুলোকে রিমুভ করে দিব কারণ আমাদের একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দরকার। সো আমি সেটিংস থেকে ক্লিক করলে পেজ লেআউট অপশন থেকে আমি হচ্ছে এখানে এলিমেন্টের ক্যানভাসটাকে হচ্ছে চুজ করতে পারি। তো তাহলে কি হবে, পুরো পেজটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক চলে আসলো। ওকে, লেটস আপডেট। এবার আমি এখান থেকে এলিমেন্টের থেকে একটা সেকশন কল করব। সো আমি একটা সেকশন কল করলাম, কন্টেন্টের উইথ হবে হচ্ছে ফুল উইথ, আচ্ছা আমরা বক্সটাও রাখতে পারি কন্টেন্টের উইথ। আর এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল আমরা করে দিব হচ্ছে মিডল, হাইটটা দিব হচ্ছে মিনিমাম হাইট। সো এটা যতটুকু আমার স্ক্রিন হাইট সেই অনুযায়ী হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে আমরা স্টাইলে যাব, স্টাইলে যে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড টাইপ, সেখান থেকে ইমেজ, আমরা একটা ইমেজ সিলেক্ট করব। সো এখানে আমরা আসি, এই যে হচ্ছে একটা ইমেজ আমি ডাউনলোড করে রাখছি। সো আমি ইমেজটাকে ইউজ করতে পারি এখানটাতে। সো দিলাম অ্যান্ড হচ্ছে ইনসার্ট মিডিয়া। সো দেখেন একটা ইমেজ আমার ওইখানটাতে চলে আসছে, এই যে ইমেজটা। পজিশন কোথায় হবে, সেন্টার সেন্টার। সো সেন্টার সেন্টার চলে আসলো। রিপিট নো রিপিট হবে এবং হচ্ছে সাইজ হবে হচ্ছে কভার। সো একটা ক্লকের ইমেজ হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি। এবার এখানটাতে হচ্ছে আপনি একটু টেক্সট গুলো যেন ফুটে ওঠে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যেটা করতে পারেন একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারেন এইখানটাতে। সো আমি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করবো এবং হচ্ছে গ্রেডিয়েন্ট মোডে যাচ্ছি। গ্রেডিয়েন্ট মোডে যাওয়ার পর একটা কালার দিয়ে আছে হচ্ছে এরকম, আমি আরেকটা কালার দিচ্ছি হচ্ছে একটু ব্ল্যাক এর মধ্যে। সাপোজ এরকম একটা জাস্ট একটা ডেমো। সো উপরের দিকে হচ্ছে ব্ল্যাক গ্রেডিয়েন্ট, নিচের দিকে হচ্ছে এরকম গ্রেডিয়েন্ট থাকবে। ওকে, সো এর বেশি আমাদের মানে অত বেশি প্রয়োজন হবে না আই থিঙ্ক। সো আমি এখানে একটা হেডিং কল করি এবং এখানে লিখে হচ্ছে কামিং সুন লিখলাম এবং এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট আমি সেন্টারে নিয়ে গেলাম। তারপর হচ্ছে স্টাইলে যাচ্ছি, সেখানে যে হচ্ছে আমি কালারটাকে একটু হোয়াইট করে দিচ্ছি। গ্রেডিয়েন্টটা দেওয়ার কারণটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু হোয়াইট টাইপের। সো একটু গ্রেডিয়েন্ট কালার দিলাম, টেক্সটগুলো সেখানে ফুটে ওঠে। সো আমি সেই জিনিসটাই করলাম, কালারটাকে হোয়াইট। এবার টাইপোগ্রাফিতে এসে ওর কালার ফন্ট ফ্যামিলিগুলো আমি একটু চেঞ্জ করে দিই, সুন্দর একটা ফন্ট ফ্যামিলি দিই। আমি মেরিওয়েদার নামে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি। সো এরকম। আর ওর ফন্ট সাইজ দিতে পারি যে হচ্ছে 80 পিক্সেল, একটু বড় হবে কারণ কামিং লেখাটা মানে সবার চোখে পড়তে হবে। সো দিলাম 90 করে দিলাম। ওকে, ফন্ট ওয়েটটা আপনি একটু মোটা করে দিতে পারেন, 700 একই রকম দেখায়। সো আপনি 900 দিতে পারেন। আর এখান থেকে হচ্ছে আপনি লেটার স্পেসিং অর্থাৎ প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেস আপনি দিতে পারেন 1 পয়েন্ট, আমি দিচ্ছি হচ্ছে 2, তাহলে একটু গ্যাপ লাগতেছে, ভালো লাগবে দেখতে। তো এটা গেল হচ্ছে আমাদের এই পার্ট। আমি যদি এবার হচ্ছে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে কাউন্টডাউন নিয়ে আসবো। কাউন্টডাউন নিয়ে আসার জন্য আপনি এখানে সার্চ করেন হচ্ছে কাউন্টডাউন। তো এখানে দেখেন আমাদের এলিমেন্টারি যেটা সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের সেটা এসেনশিয়াল অ্যাড অনটা আমরা ইনস্টল করছি সেটার জন্য আমরা একটা কাউন্টডাউন পাচ্ছি। তো সেটাকে আমি ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিলাম। তো দেখেন অলরেডি হচ্ছে একটা কাউন্টডাউন কিন্তু আমার এখানে কাউন্ট হচ্ছে। সো সময়টা কিভাবে দিবেন, ধরেন আপনার ওয়েবসাইট তৈরি হতে 15 দিন সময় লাগবে। সো আজকে হচ্ছে আমাদের 31। সো আপনি হচ্ছে আজকে থেকে শুরু করে হচ্ছে পরবর্তী এপ্রিলের 30 তারিখে হচ্ছে আপনার ওয়েবসাইট লঞ্চ হবে বা ওয়েবসাইটের কাজ শেষ হয়ে যাবে, 1 মাসের সময় নিচ্ছেন। সো 29 দিন 7 ঘন্টা 7 মিনিট 24 সেকেন্ড। সময়টা কখন হতে পারে সেটাও আপনি বলে দিতে পারেন। 12টা AM দিতে পারেন, তার মানে হচ্ছে দুপুর 12টা। আপনি হচ্ছে PM এম করে দিলে হচ্ছে রাত 12টা। সো রাত 12টার পর হচ্ছে ওয়েবসাইট আমার লঞ্চ হয়ে যাবে। ওকে ফাইন, আপনি এখান থেকে টাইমও সেট করে দিতে পারেন। সো আমি দিলাম এই পর্যন্ত। দেন হচ্ছে কন্টেন্ট সেটিংস, আপনার লেভেল অপশন কেমন থাকবে, লেভেল মানে হচ্ছে ডেজ আওয়ার মিনিট এগুলো কি কেমন থাকবে। ইনলাইন যদি করেন তাহলে হচ্ছে পাশাপাশি শো করবে, আর যদি ব্লক করে দেন তাহলে হচ্ছে নিচে নিচে, আই থিঙ্ক নিচে নিচে দেখতে ভালো লাগে। এবং অ্যালাইনমেন্ট হচ্ছে লেফটেও রাখতে পারেন, সেন্টার, আমি সেন্টার করে রাখতেছি। কন্টেন্ট সেটিংসে যদি যাই, এখান থেকে হচ্ছে ডেজ লেখাগুলা, তারপর হচ্ছে আওয়ার্স মিনিট সেকেন্ডস এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারেন চাইলে, তবে আমার চেঞ্জ করার প্রয়োজন নাই এখন পর্যন্ত। সো পজিশন টপ এই জিনিসগুলো একটু বাড়ায় কমায় দিতে পারেন। সেপারেটর যদি ইউজ করতে চান সেক্ষেত্রে সেপারেটর ইউজ হবে যেরকম ভাবে, ঠিক আছে। সো দরকার নেই, সেপারেটরটা ভালো লাগে না দেখতে, আমি হচ্ছে এটাকে অফ করে দিচ্ছি। বা হচ্ছে আমি একটু ডটেড সলিড যদি দিই সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে, তবে ফাঁকাই ঠিক আছে। ওকে, দেন এবার হচ্ছে যে অপশনটা এক্সপায়ার অপশন, যখন হচ্ছে এই কাউন্টডাউন শেষ হয়ে যাবে তখন কি হবে, আপনি নাম থেকে হচ্ছে আপনি 3 ধরনের অপশন চুজ করতে পারেন। কোনো মেসেজ প্রিন্ট করতে চান যে যখন এই কাউন্টডাউন শেষ হয়ে যাবে একটা মেসেজ দেখাবে, আর কোনো একটা সেভ টেমপ্লেট হচ্ছে আপনি যদি দেখাতে চান, কোনো একটা টেমপ্লেট ডিজাইন করে রাখছেন একটা, যে ওয়েলকাম, ওরকম একটা টেমপ্লেট আপনি ডিজাইন করে রাখলে সেই টেমপ্লেটটাকে এখান থেকে চুজ করে দিতে পারবেন, এই যে টেমপ্লেট এখান থেকে। সো ওটা করার জন্য হচ্ছে আপনাকে আবার টেমপ্লেট তৈরি করতে হবে। আর যদি আপনি চান যে রিডিরেকশন লিঙ্ক, অর্থাৎ যখনই কাউন্টডাউন শেষ হয়ে যাবে আপনাকে হচ্ছে রিডাইরেক্ট করে আপনার হোম পেজে নিয়ে যাবে, সো আপনি হচ্ছে এখানে সেই লিঙ্কটাও দিয়ে দিতে পারেন।
ঠিক আছে? আপনার ওয়েবসাইটে তো হচ্ছে এটা। সো যখন আপনি এটা এভাবে দিয়ে দিচ্ছেন আপনার যেকোনো পেজ বা কোনো YouTube ভিডিও লিংকও হচ্ছে আপনি দিতে পারেন। দেখবেন যে হচ্ছে যখন এই কাউন্টডাউন শেষ হয়ে যাচ্ছে তখন হচ্ছে মানুষ যদি সার্চ করে তাহলে হচ্ছে ডিরেক্ট ওই লিংকে চলে যাচ্ছে। সো আমরা এখান থেকে এগুলো দিলাম এবং স্টাইল অপশনে গেলে এবার আসেন হচ্ছে স্টাইল করার পালা। সো এখানে হচ্ছে আপনার বক্সের গ্রেডিয়েন্ট কালার কেমন হবে। সো আমি সবকিছু ট্রান্সপারেন্ট রাখতেছি। স্পেস বিটুইন কেমন হবে, স্পেস হচ্ছে নর্মালি এরকমই থাকবে। বিলো হচ্ছে কাউন্টার যদি দেন তাহলে হচ্ছে নিচের দিকে স্পেসগুলো বাড়বে কমবে। প্যাডিং দিতে পারেন, রেডিয়াস দিতে পারেন। সো আমরা যেখানে এখন কোনো বর্ডার টর্ডার কিছু ইউজ করতেছি না, এই জিনিসগুলো আমার আর প্রয়োজন হবে না। সো আমরা এখান থেকে কালারের টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করে দেখি। সো এখানে হচ্ছে তার মানে মেইন কালারটা রাখতে হচ্ছে এরকম একটা কালার। সো ডিফল্ট কালার এটা, আপনি চাইলে হচ্ছে কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে হোয়াইট করে দিলাম। আর যে টেক্সটের কালার আছে টাইপোগ্রাফিগুলো আমি একটু এখান থেকে চেঞ্জ করি। এখানে হচ্ছে রবটও দিয়ে আমি এখানে লিখতেছি হচ্ছে ধরেন মন্সেরাত। সো মন্সেরাত দিলাম। সো মন্সেরাতের ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার শুধুমাত্র নাম্বারের জন্য পেয়ে যাচ্ছে। ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে সাপোজ 60 পিক্সেল, আর একটু বড় করে দিচ্ছি। ফন্ট ওয়েটগুলো আমি একটু মোটা করে দিচ্ছি কারণ এগুলো একটু ফোকাসড হওয়ার জিনিস। বা দুইটাই হচ্ছে হোয়াইট কালার দেখাচ্ছে, সো আমি এই কালারটাকে এটাও রাখতে পারি, বা হচ্ছে আপনি এখান থেকে কোনো মিষ্টি অন্য কোনো একটা কালার দিতে পারেন যে কালারটা হচ্ছে ফোকাসড হবে। ব্ল্যাকও দেওয়া যায়। সো এটা হচ্ছে সেন্সের উপর। আমি হচ্ছে মানে জাস্ট দেখাচ্ছি আর কিছুই না। আর লেবেলের কালারটা কেমন হবে, লেবেলের কালারটা হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন যে কালারটা আর কি ফুটে ওরকম। তো আমি হোয়াইট কালারটাই রাখতেছি, এটাই ভালো লাগবে দেখতে। এবং হচ্ছে এখান থেকে আমি বলতে হচ্ছে ধরেন যে ল্যাটো ফন্ট ফ্যামিলি দিচ্ছি, ল্যাটোটা হচ্ছে আমি লেভেলে দিচ্ছি। সো 7 আওয়ার কামিং সুন। সো এইভাবে দিয়ে দিলাম। ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে সাপোজ এখানে 20 পিক্সেল, আমি আর একটু বাড়াই দিতে পারি। হ্যাঁ, 24 দিচ্ছি এবং ফন্ট ওয়েট আমি একটু ধরেন এখান থেকে 500 করে দিই যেন হচ্ছে একটু মোটা লাগে দেখতে। তো এই হচ্ছে অবস্থা। সো ইন্ডিভিজুয়াল বক্স স্টাইলিং যদি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আবার করতে পারবেন। ডেইসের বক্সের জন্য আলাদা আপনি ডিসিট কালার, লেভেল কালার, বর্ডার কালার, মানে সবার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কালার যদি চুজ করতে চান। সো সবকিছু এখান থেকে করা যায়। আই থিঙ্ক এগুলো আপনাদের মানে যদি এতটুকু করতে পারেন এইখানে আসলে আপনার এই জিনিসগুলো বুঝতে পারবেন। আর অ্যাডভান্স অপশনে গেলে তো হচ্ছে ওই জিনিসগুলো। সো যখন আপনার এই পেজটা ডিজাইন হয়ে যাবে, আমি আবার একটু যাচ্ছি এখান থেকে কন্টেন্ট লেআউট, দেন হচ্ছে লেআউটে যাচ্ছি, মিনিমাম হাইট আমি হচ্ছে ফিট টু স্ক্রিন করে দিচ্ছি। তাহলে হচ্ছে কি হবে, আমার যতটুকু মানে পেজের হাইট হবে একটা সিম্পল ল্যান্ডিং পেজ স্ক্রল ছাড়া এরকম দেখা যাবে। জাস্ট আমি এটা হয়ে গেল হচ্ছে আমার কামিং সুন টেমপ্লেট। জাস্ট আমি একটা আপডেট করে দিচ্ছি। ওকে, ডান। এবার আমি কি করব, এইখানটাতে এসে একটু রিলোড দেই। আমাদের টেমপ্লেট ডিজাইন করা হয়ে গেছে। মেইনটেনেন্স মুড, সেখান থেকে আমি কামিং সুন পেজটাকে অ্যালাউ করলাম এবং এখান থেকে হচ্ছে কামিং সুন যে টেমপ্লেটটা এই মাত্র আমি ডিজাইন করলাম সেটাকে আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে আমি সেভ মুড করে দিলাম। যখনই সেভ মুড করে দিব দেখেন মেইনটেনেন্স মুড এখানে হচ্ছে অন করা। সো লেটস আমি এটাকে যখন আমি এবার আমার ওয়েবসাইট ডোমেইন, আমি ডোমেইনটাকে দিয়ে যখন আমি ওয়েবসাইট আমার ভিজিট করব, আমি কগনিশন মোডে যাচ্ছি এবং সেখান থেকে যখন আমি এটাকে ভিজিট করব তখন আমার ওই হোম পেজে ভাঙাচোরা হোম পেজ দেখা যাবে না, দেখা যাবে হচ্ছে কামিং সুন এবং হচ্ছে কত দিনের মধ্যে সেটা আসবে, আসতে পারবে। আপনি চাইলে কিন্তু এখানে আরো অনেক কিছু কন্টেন্ট আপনি নিচের দিকে বক্স 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 করে হচ্ছে দিতে পারেন। যদি অন্য কোনো মেসেজ প্রিন্ট করাতে চান সব কিন্তু হচ্ছে এখান থেকে দেখা যাবে। তো যখনই হচ্ছে আপনার এই ওয়েবসাইটের কাউন্টডাউন সময়টা শেষ হয়ে যাবে তখন ওই যে রিডিরেকশন লিঙ্ক বা মেসেজ বা যে কোনো টেমপ্লেটটাকে যদি আপনি সেভ করে দেন, আপনি সেই সেভ টেমপ্লেটটা হচ্ছে তখন দেখতে পারবেন, সেই লিঙ্কে হচ্ছে তখন অটোমেটিক চলে যাবে, অর্থাৎ তখন আর এটা শো করবে না, অর্থাৎ 29 দিন পরে হচ্ছে এই পেজ তখন আর কাজ করবে না। তো যখন হচ্ছে আপনার দিন শেষ হয়ে যাবে আপনি জাস্ট যখন ওয়েবসাইট লঞ্চ করে ফেলবেন জাস্ট ড্যাশবোর্ড থেকে এসে মেইনটেনেন্স মোডটাকে হচ্ছে এই কামিং সুন অপশন থেকে এসে মানে চুজ মোড থেকে হচ্ছে ডিসেবল করে দিলেই হচ্ছে আপনার ওয়েবসাইট লঞ্চ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন পর্যন্ত আমি যে কি দেখাতে চাচ্ছি এবং হচ্ছে কি দেখালাম। আশা করি সবার ভালো লাগলো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। খোদা হাফেজ।